আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চারমন ফ্যাশন হাউসে স্বাগতম। তো এই চমৎকার ডিজাইনটি কিন্তু আমি তৈরি করেছি মাত্র এক গজ কাপড় দিয়ে, এবং এক গজ কাপড়ে কিভাবে আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারেন যারা সেলাইয়ের কাজে নতুন তাদের জন্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তো এখানে আমি প্রথমে কাপড়টাকে আমি এখানে যেভাবে দোকান থেকে বাস করা থাকে ঠিক ওইভাবে বাস করা কাপড়টাকে আমি এখানে 6 ইঞ্চিতে কাটমার্ক করে নিচ্ছি। এক গজ কাপড় সম্পূর্ণটাই আমি এখানে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পর আমি 6 ইঞ্চিতে একটা মার্ক করে আমি এখানে এটাকে কাটিং করে ছড়িয়ে দিচ্ছি। যারা সেলাই কাজে নতুন তারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। এবার যে কাপড়টা আমি এখান থেকে কাটিং করেছি এই কাপড়টার এখানে লম্বা হবে, লম্বার মাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো কুচির জন্য, এই পাটটা থেকে আমি এখানে কুচি তৈরি করব এবং হাতার কাপড়টাকে বের করব। তো এখানে দেখুন 10 ইঞ্চি কিন্তু লম্বা হবে জামার নিচের পাটটা, অর্থাৎ কুচির যে পাটটা 10 ইঞ্চি লম্বা হবে এবং এটার কিন্তু কুচি হবে অনেক। তো দেখুন কাপড়টাকে আমি এখানে আলাদা করে দিয়েছি। তো এখানে কিন্তু সামান পাট এবং পিছন পাট দুটোই কিন্তু বের হয়েছে, এবং কুচির জন্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে। আসলে অল্প কাপড়ে যদি আমরা কাটিং করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারি। তো এরপর দেখুন আমি এখানে 12 ইঞ্চিতে একটা কাটিং করে নিচ্ছি। এটা হলো বডির মাপ অনুযায়ী আপনারা এখান থেকে কাপড়টা নিয়ে নেবেন। তো আমার যেহেতু বাচ্চার বডি যেহেতু আমি এখানে 10 ইঞ্চি রাখবো, তো তার জন্য আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা করে রেখে কাপড়টা এখান থেকে কাটিং করে নিলাম। তো এটাই হলো কিন্তু বডির কাপড়টা। এবং এই যে কাপড়টা আমি কাটিং করেছি এটা দিয়ে আমি একটা ফুল তৈরি করে নেব। যেহেতু এক গজ কাপড়ের পরিমাণ খুবই কম, তার জন্য আমি ফুলের জন্য এই কাপড়টা রেখে দিয়েছি। এবার যে কাপড়টুকু আমি কুচির জন্য নিয়েছি, যেহেতু এখানে অনেক পরিমাণ কাপড় আছে তার জন্য আমি এখান থেকে হাতার কাপড়টা বের করব। তো এখানে দেখুন আমি দুটো কাপড়কে আমি এক সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পরে এবার আমি 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি। এবার আমি স্কেল দিয়ে দাঁড়াটাকে সমান করে দিচ্ছি এবং এই 3 ইঞ্চি কাপড়টুকু আমি এখান থেকে কাটিং করে বের করে নেব। এবার এখানে দেখুন এভাবে হোল্ড করে ডাবল বাস করে নিতে হবে, এবং এটাই কিন্তু আমার হাতার যে বেল্টটা আছে, অর্থাৎ হাতা এই দুটোই কিন্তু হাতার কাপড়। তো এক গজ কাপড়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো কাপড় বেছে নেই, এবং এটাই হলো সম্পূর্ণ কাপড় কাটিং। তো এক গজ কাপড় দিয়ে কিন্তু খুব সহজে অনায়াসে আপনারা এরকম ধরনের জামা কাটিং করতে পারেন। এবার আমি প্রথমে যে শোল্ডারের যে কাপড়টা আছে সেটা এখানে সেলাই করে নেব। তো আশা করি এই জামার ডিজাইনটা খুবই সুন্দর এবং আপনারা খুব সহজেই জামাটা তৈরি করতে পারবেন। তো দুটো বেলে আমি প্রথমে চিকন করে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার আমি চিকন দুটি বেল আমি এখানে উল্টিয়ে নেব। আমি এখানে কালার দিয়ে বেল দুটোকে উল্টিয়ে নিচ্ছি, এবং উল্টে নেওয়ার পরে যে সেলাইটা আমরা দিয়েছি এই সেলাইটা মাঝ বরাবর নিয়ে এখানে হাত দিয়ে প্রেস করে সমান করে নিতে হবে। অর্থাৎ এই সেলাইটাকে আপনাদেরকে মাঝ বরাবর নিয়ে দিতে হবে। তো মাঝ বরাবর রেখে আমি এটাকে সমান করে নিচ্ছি। তো একই রকমভাবে আমি এখানে দুটো বেল্টই তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এবার যে পাটটা আমি এখানে কাটিং করেছি, যে পাটটা আমি এখানে 6 ইঞ্চি কাট করেছি জামার উপরের পাটের জন্য, এবার এই উপরের পাটটাকে আমি এখানে 1.5 ইঞ্চি মতো বাস করে নেব। তো প্রথমে 1.5 ইঞ্চি মতো বাস করে নেব। এরপর আমি চিকন করে একটা বাস দিয়ে এটাকে 1 ইঞ্চি চওড়া করে আরেকটা বাস দিয়ে আমি এখানে এর উপর সেলাই করে দেব, এবং এই বাসটাকে একটু মোটা করে সেলাই করতে হবে। যে জামাটা আমি তৈরি করছি এই জামাটা অনায়াসে 5 থেকে আপনারা 1.5 বছর বাচ্চার বয়সী পর্যন্ত আপনারা এই জামাটা তৈরি করতে পারেন সেম মাপ রেখে। শুধু এখানে বডির মাপটা আপনাদের বাচ্চাদের অনুযায়ী দিতে হবে, এবং লম্বার মাপটাও আপনাদের পছন্দের মতো দিতে পারবেন। এবং এরকমভাবে কিন্তু আপনারা অনায়াসে 6 থেকে কিংবা 5 থেকে 1 বছর বয়সী 1.5 বছর বয়সী পর্যন্ত বাচ্চাদের জন্য আপনারা ঠিক সেম মাপে জামা কাটিং এবং সেলাই করতে পারবেন। তো একই রকমভাবে আমি সামান পাট এবং পিছনের পাট দুটো তৈরি করে নিয়েছি। এবার দেখুন আমি কিন্তু এর নিচের যে পাটটা আছে এর মাঝখানে ধরে আমি একটা টিকমার্ক দিয়ে দিয়েছি, এবং জামার মাঝখানেও কিন্তু আমি একটা টিকমার্ক দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো যেন কুচি যেন আমার দু সাইডেই সমান হয়। অনেক সময় দেখা যায় আমরা কুচি দেওয়ার সময় এক পাটে কুচি দিতে দিতে অন্য পাটে কুচিটা কম বেশি হয়ে যায়, সেই সমস্যাটা যেন না হয় তার জন্য আমি এখানে মাঝখানে টিকমার্কটা দিয়ে দিয়েছি, এবং কুচিটা আমি সমান করে ধরে দুপাশেই সমান করে কুচিটা আমি বসিয়ে দিয়েছি। যারা সেলাই কাজে নতুন আশা করি এই টেকনিকটা কাজে লাগালে আপনাদের কুচি দিতে কোনো সমস্যা হবে না। অবশ্যই মাঝখানে টিকমার্ক দিয়ে নেবেন, এতে করে খুব সহজে কুচিটা আপনারা বুঝতে পারবেন। এবার আমি এর উপর আরেকটা ডবল সেলাই করে দিচ্ছি, এবং যারা নতুন তারা অবশ্যই আমার মুখের কথার সাথে আমার হাতের কাজের দিকে লক্ষ্য রাখবেন। তো সেমভাবে আমি এখানে সামান পাট এবং পিছন পাট দুটি পাটই তৈরি করে নিয়েছি কুচি দিয়ে। তো তৈরি করে নেওয়ার পর এবার আমি এখানে বেল্টে লাগাবো। তো বেল্টে লাগানোর ক্ষেত্রে দেখুন আমি এই জামার পাটটাকেও কিন্তু এখানে মিডল বরাবর বাস করে নিচ্ছি, এবং এই মিডল বরাবর আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে এই মিডল বরাবর ধরে আমি এখানে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব, অর্থাৎ এই পাশে দেয়ার এবং এই পাশে দেয়ার মিলিয়ে 3 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নেব। এটা হলো গলার মাপ। যেহেতু বাচ্চা ছোট, যেহেতু বাচ্চার বয়স 6 মাস, 6 থেকে কিন্তু 1.5 বছর বয়স পর্যন্ত আপনারা এই 3 ইঞ্চি মাপটা নিতে পারেন। বাচ্চা যদি খুব বেশি হেলদি হয় সেক্ষেত্রে 1 বছরের উপরে কিংবা 1.5 বছরের সময় আপনারা এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, তবে 3 ইঞ্চি কিন্তু পারফেক্ট মাপটা চলে আসে।
এবার এখানে দেখুন বেল্টের কাপড়টাকে কিন্তু আমি ঠিক কোন পাশে রেখে সেলাই করছি সেটা অবশ্যই লক্ষ্য করবেন। বেল্টের কাপড়টা কিন্তু দাগের বাইরে রেখে সেলাই করতে হবে এবং আমি এখানে একটা ক্রস সেলাই দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু এটা সামান পার্ট দেখতে এটা সুন্দর হবে, সেজন্য আমি এখানে সামনের পার্টে ক্রস সেলাই দিয়ে দিয়েছি। দুটো বেল্টই আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পরে এবার আমি বেল্টের মাপটা এখান থেকে নিয়ে নেব। তো হাতার মাপটা হবে এখানে 6 ইঞ্চি, আমি এখানে 6 ইঞ্চিতে মার্কিং করব। এই হাতার মাপটা আপনারা 1 বছর বয়সী বাচ্চাদের জন্য এখানে আপনারা 6.5 নিতে পারেন, আর বাচ্চার বয়স অনুযায়ী সেক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। আর অনায়াসে কিন্তু 5 থেকে 1 বছর পর্যন্ত এই 6 ইঞ্চি মাপটা রেখেই আপনারা এই হাতাটা তৈরি করতে পারেন। তো এখানে 6 ইঞ্চিতে আমি মার্কিং করে নিয়েছি। এবার পিছনের পার্টটাতে আছে ওটারও আমি মাঝ বরাবর একটা মার্কিং করে নিব এবং এখান থেকে সেমভাবে আমি সামনের পার্টটা যেভাবে ড্রয়িং করেছি ঠিক একই রকমভাবে আমি এখানেও 3 ইঞ্চি মাঝ বরাবর রেখে আমি এখানে মার্কিংটা করে নেব। তো মার্কিং করে নেওয়ার পরে এবার আমি এক্সট্রা কাপড়টুকু এখানে কাটিং করে নিচ্ছি 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে। এবার এই কাপড়টাকে আমি পিছন পার্টের সাথে সেলাই করে দেব। তো সামান পার্টের মতো সেমভাবে আমি মার্কিংয়ের ভিতরে যেন না যায় সেটা লক্ষ্য রাখতে হবে, মার্কিংয়ের বাইরে রেখে কিন্তু বেল্টটাকে সেলাই করে নিতে হবে। তো পিছন পার্টে আমি এখানে ক্রস সেলাই দিচ্ছি না, আমি এখানে শুধু সেলাইয়ের উপর বসিয়ে সেলাইটা করব। তো প্রথমে উপরে যেহেতু সেলাই নেই সেজন্য আমি প্রথমে উপরে ছোট ছোট করে দুটো সেলাই করে দিব বেল্টের সমান করে, এবং নিচেরটা কিন্তু আমি নিচে যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপর বসিয়ে সেলাইটা করে দেব। তো এই জামাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, এবং যেহেতু এখন এই সিজন চলছে তো এই সময় কিন্তু অনেক কাপড় আমাদের হাতে বেঁচে যায়। তো সেই কাপড় দিয়েও কিন্তু আপনারা অনায়াসে এই বেল্টের এরকমভাবে বেল্ট দিয়ে খুব সুন্দর এরকম ডিজাইনের জামাটা তৈরি করতে পারেন। এবার আমি এটাকে উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নেওয়ার পর আমি এবার 10 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, যেহেতু আমার জামার বডিটা হবে 10 ইঞ্চি। তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে দুটো বেল্টও তৈরি করে নিয়েছি, এবং এই দুটো বেল্ট কিন্তু এখানে 1 গজ কাপড় থেকে হবে না, এই বেল্ট দুটো আমি অন্য কাপড় থেকে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেল্ট ইউজ করতে পারেন কিংবা নাও দিতে পারেন, তবে দিলে যেহেতু বাচ্চাদের জামা একটু কমফোর্টেবল হয় তো সেজন্য দিলে একটু লুজ ফিট করা যায়। তো সেখানে আপনারা চাইলে বেল্টের কাপড়টা অন্য যে কোনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এবার আমি এটাকে ধরে বেল্টের কাপড়টাকে ভিতরের কুচির উপরে কিন্তু বেল্টের কাপড়টা দিতে হবে, কুচির উপরে বেল্টের কাপড়টা দিয়ে আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তো সেমভাবে আমি এই পাটটা যেভাবে সেলাই করেছি ঠিক একই রকমভাবে আমি এই পাশটাকেও সেলাই করে নেব। তো এই তো আমার এখানে দুটো পার্টে সেলাই করা হয়ে গেছে। সেলাই করা হয়ে যাওয়ার পরে এবার আমি নিচের পার্টটাকে একদম চিকন করে ধরে এখানে সেলাই করে নেব। তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে অনায়াসে যারা সেলাই কাজে নতুন তারা এরকম ডিজাইন তৈরি করতে পারেন ছোট ছোট বেবিদের জন্য। তো এখানে আমি এটাকে চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এখানে বলে রাখি, যদি আমার চ্যানেল ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি মাঝ বরাবর ধরে যে কাপড়টা আমি এখানে তৈরি করে নিয়েছি এটা একটা কাপড়, এটা আমি এখানে ডবল পার্ট করে সেলাই করে নিয়েছি। এর মাঝ বরাবর বড় বড় কুচি করে নেবেন, কুচি করে দেন এখানে চাইলে আপনারা পুঁতি বসিয়ে নিতে পারেন আমার মতো করে। তো আমি এখানে যেহেতু মনে হচ্ছিল খালি খালি সেজন্য আমি এখানে ছোট ছোট কিছু পুঁতি এখানে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেন আমি এটাকে এখানে গিট দিয়ে দিয়েছি, হ্যাঁ, যেন কোনোভাবে না ছুটে যায়, এবং খুব সুন্দর করে গিট দিয়ে আপনারা এটাকে জামার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন আমি এটাকে এখানে বসিয়ে দেবো, বসিয়ে আমি এটাকে জামার সাথে সেলাই করে দেবো। সেলাই করে দেওয়ার পর এবার দেখুন এটা ঝুলে যাবে। তো তার জন্য যেটা করতে হবে, এটা দুটো সাইডে ছোট ছোট করে দুটো সেলাই এবার আমার মতো করে দেবেন, তাহলে কিন্তু ঝুলবে না। তো ডিজাইনটা আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।